अगर आज जानिबे माशूक न बाशद कशाशे तालिब आशिक बेचारा न रसद बजाए। हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी संजीरी रहमतुल्लाह अलैहि যিনি ভারতবর্ষের মহান সাধক ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, 90 লক্ষ হিন্দু যার হাতে কালমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি ভারতবর্ষের দ্বিতীয় জনার হয় নাই। ওই মহান সাধক যখন বয়ানে বসতেন তখন তিনি মুখতাসর মোনাজাত করতেন। বয়ানে ওইটাই তিনি সংক্ষিপ্ত একটা মোনাজাত দিতেন। মোনাজাতের মধ্যে এই কবিতাটা তিনি পাঠ করতেন। তিনি বলতেন, আগার আজ জানেবে মাশুক নবাশদ কশাশে, মাহবুবের পক্ষ থেকে যদি আকর্ষণ না থাকে, টান না থাকে, ম্যাগনেট না থাকে, তাহলে প্রেমিক কোনদিন প্রেমিকার সান্নিধ্য অর্জন করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আগার আদ জানেবে মাশুক, মাশুকের পক্ষ থেকে নবাশদ কশাশে, যদি আকর্ষণ না থাকে, উৎকর্ষ না থাকে, টান না থাকে, তালেবে আশিক বেচারা না রসদ বজায়ে, আশিক বেচারা, প্রেমিক বেচারা জীবনেও তার মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? একটা ছেলে যদি একটা মেয়ের পিছনে দৌড়ায়, হ্যাঁ মুসলমান, একটা ছেলে যদি এই জাগতিক প্রেমের দিয়েই বুঝাই, জাগতিক প্রেম মহব্বত দিয়েই বুঝাই, একটা ছেলে যদি একটা মেয়ের জন্য দেওয়ানা হয়, পাগল হয়, দৌড়াইতে আছে এই মেয়ের পিছনে, পিছন দিয়ে ডাক দিয়ে একটু একটা কথা শোনা, কয় শোনার সময় নাই, মোবাইল নম্বরটা দাও, কয় দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপ তো কয় দেওয়া হবে না, জিমেইল নম্বরটা তো কয় হবে না, ফেসবুকের লাইন দাও, কয় দেওয়া যাবে না, ইউটিউবের লাইন দাও, তাও দিব না, টিফিনের ছুটির টাইমে কলেজের কোনায় একটু দাঁড়ায় কথা বইলে বলা হবে না, আমার মোটর সাইকেলের পিছনে উঠো, তোমার চটপটি খাওয়াবো, কয় সর বেটা। যে প্রস্তাবে দেয় সাথে সাথে নাকচ করে দেয়। এই মেয়েটার পিছনে এই ছেলে 10 বছর দৌড়াইলেও সে তার টার্গেটে পৌঁছাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর কোনদিন যদি এই মেয়েটা বলে, হ্যাঁ তুমি এতদিন পর্যন্ত আমার পিছনে দৌড়াও, আমারে পাওয়ার জন্য যাও, আজকে 10 বছর পরে তোমারে কথা দিলাম, আইসো অমুক জায়গায় কথা হবে, এই একটা ইশারা এই কিল্লা ফাতা হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ কো বান্দা, আমি যতক্ষণ তোরে ডাক না দিয়ে আয় আয় আয়, যতক্ষণ আমি তোরে ডাক না দেব, তুই যতই দৌড়াস তুই আমি আল্লাহরে পাবি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কো বান্দা, আমার গল্প যদি মানুষের সমাজে করম, তোমার গল্প আমি ফেরেশতার সমাজে করি। আল্লাহু আকবার। তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি বান্দা আমার দিকে 1 বিঘা অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমাকে পাওয়ার জন্য তুমি 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত আগায়। আল্লাহু আকবার। তুমি যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়াইতে দৌড়াইতে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়া তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ, বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহ চাইতে হবে। ঠিক কিনা? কত মানুষ এই চায়ের দোকানে, কত মানুষ আজকে হাটবার দোকান পাটে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কিন্তু এই পাশেই মাহফিল, এক একটা বক্তা জোগাড় করতে 1 বছর আগে দৌড়াইতে দৌড়াইতে জুতার তলা নাই। মাইকিং করো, পোস্টারিং করো, পাবলিসিটি করো, প্যান্ডেল করো, সাদা তুলো, এই তুলো ওই তুলো, মাথার গাম ফায়ে ফেলে একটা প্রোগ্রাম সাজানোর পরও আল্লাহর পাগল যারা, এদেরকে বলাই লাগে না, চলে আসে। কথা কোন ঠিক কিনা? কিন্তু শয়তান যাদেরকে গ্রাস করে ফেলেছে, এরা একটু পরে যাব, আরেকটু পরে যাব, আরেকটু পরে যাব, বাড়ির থেকে খায় আসি, বাড়ির যায় খাইতে বইছে, শুনছে মোনাজাত হয়ে গেছে, কপাল পুরা আসতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই জাতীয় মাহফিলে আসা, আল্লাহর দরবারে ফরিয়াদ করা, আল্লাহ এই মাহফিলের পোস্টার যেদিন থেকে দেখছি ওই দিন থেকে মনে মনে নিয়ত ছিল,
মাগরিবটা যায় মসজিদে ফইরে যে বমু, মোনাজাত করে বাড়িতে আসমু, আল্লাহ তুমি গুনাহগুলো মাফ করায় বাসাতে ফিরাইও। আমি প্রয়োজনে উবাস পরে থাকবো, একটু সার জন্য উঠবো না। এশার নামাজের বিরতি যখন দিবে ওই সময় একটু চা বিস্কুট খায় আবার বসমু, মোনাজাত দিয়ে বাড়িতে এসে খামু। এছাড়া আমি মাহফিল থেকে সরব না। আল্লাহ কো বান্দা তোরে আমি ছাড়বো না, গুনাহ মাফ না করায় ঘরে ফিরাবো না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান কিসের অহংকার, কিসের অহমিকা? নিজেকে ছোট বানাও, সামিয়ানার নিচে ভিখারির বেশে, ভিখারির বেশে, ভিক্ষুকের বেশে শাহেনশার দরবারে বসো। গরব আমি বেনামাজি কিন্তু বইছি নামাজিদের সাথে, আমি রোজা রাখি না বসছি রোজাদারের সাথে, আমার গালে দাড়ি নাই বইছি দাড়িওয়ালার সাথে, আমি তাহাজ্জুদ পড়ি না বসছি তাহাজ্জুদ গুজারের সাথে, আমি বাজারে ঘুরি বইছি ঈদগাহ মাঠে, মসজিদের মাঠে। আল্লাহ তুমি তোমার নেককার বান্দাদের উসিলায় আমি গুনাহগারকে মাফ করে দাও। এইভাবে নিজের ছোট বানাও। আল্লাহ বলবেন গুনাহ নিয়ে আসছিলে, তোরে ক্ষমা করে গুনাহগুলোকে নেকি দিয়ে বদলাইয়া বাসায় ফেরাবো। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, জীবনেও কোনোদিন অহংকার অহমিকা এখানে রাখার চেষ্টা করবেন না। ইবলিস এত ইবাদত করছে, জমিনে সিজদা দেওয়ার মতো আর কোন জায়গায় বাদ নাই, সব সে সিজদা দিছে। একটানা ৮০,০০০ বছর ইবাদত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিছু বন্ডর আছে আমগো দেশে, লাল ফিতাওয়ালা, এরা কয় সিজদাটা কই করমু, সব জমিন তো সব নষ্ট করেছে ইবলিস। নমাজ যে পড়মু হুজুর কোন নমাজ যে পড়তাম, সিজদা দিমু কই, যেখানে সিজদা দিমু হেন তো ইবলিসে দিছে সিজদা। ইবলিস তো একবার জমিনটারে নষ্ট করে লেছে, এই জন্য জায়গায় নাই সিজদা করার জন্য, এই জন্য নমাজ পড়তেই যাইতাম না। আছে কিনা পাগল কিছু? এ বন্ধু, ইবলিস সিজদা করছিল এমন সিজদা জমিনে ১ ইঞ্চি জায়গা ফাঁকা নাই, ৮০,০০০ বছর পর্যন্ত ইবাদত করছে। আল্লাহু আকবার। ২ নম্বর ৩০,০০০ বছর পর্যন্ত মুআল্লিমুল মালায়েকা ছিলেন, ফেরেশতাদের লিডার ছিলেন। ৩ নম্বর ২০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিলেন, নেতৃত্বে ছিলেন। বলেন আল্লাহু আকবার। ৪ নম্বর ১৪,০০০ বছর পর্যন্ত আরশের ৪ কিনারে তওয়াফ করেছে, ১৪,০০০ বছর পর্যন্ত। ৫ নম্বর ৪০ বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল, দারওয়ান ছিল। ৫টা কাজ করছে। কয়টা কাজ? শয়তানের কয়টা কাজ? ১ নম্বর ৮০,০০০ বছর পর্যন্ত ইবাদত করছে, জমিনে ১ ইঞ্চি জায়গা ফাঁকা নাই যেখানে সে সিজদা দেয় নাই। ২ নম্বর ৩০,০০০ বছর পর্যন্ত ফেরেশতাদের শিক্ষক ছিল, টিচার ছিল। ৩ নম্বর ২০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল। ৪ নম্বর ১৪,০০০ বছর পর্যন্ত আরশের ৪ কিনারে তওয়াফ করছে, চক্কর লাগাইছে। ৫ নম্বর ৪০ বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল ইবলিস। এত কিছু করার পর অহংকারে আইসা বলছিল আনা খায়রুম মিন, আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা করো, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার দেখাইল, সে সিজদা করতে রাজি হয় নাই। আল্লাহ বলে মা মানাকা আন তুসজুদা আমারতুকুম, ও ইবলিস কেন সিজদা করলি না? আমি যখন তোর নির্দেশ দিলাম, আমি আল্লাহ নিজে নির্দেশ দিলাম, তারপরও কেন সিজদা করলে না? আনা খায়রুম মিন, আমি ভালো, আমি আদম থেকে অনেক ভালো, আমি আদম। এই ছেলে বসে যাও। আরে বাবা, এর লই আবার কথা কোন কি লেগে বসায় দিবেন ওরে, আমার সামনে অন্য কেউ কথা বলেন না। ইবলিস একটাই কথা বলছিল, একটা বাক্য, একটা সেন্টেন্স, একটা ডায়লগ। কয়টা ডায়লগ? একটা ডায়লগ ইবলিসকে জাহান্নাম থেকে, জাহান্নামের নিম্ন কক্ষে নিয়ে যায়, জান্নাত থেকে বিতাড়িত করে ফেলে। ডায়লগটা হলো আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় কি যুক্তি কয়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমি ইবলিসকে বানাইছো আগুন দিয়া, আর আদম বানাইছো মাটি দিয়া। মাটি তো ওজনে জিনিস নিচের দিকে দাউনি করে, আর আগুন উপরের দিকে দাউনি করে। উপরওয়ালা নিচুওয়ালাকে সিজদা করা কোনো যুক্তিতে নাই। জোরে কর নাউজুবিল্লাহ।
ও বন্ধু, এক ডাইলগে ইবলিশকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বলে ফাহবিত মিনহা, জান্নাত থেকে নেমে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোর জন্য অধিকার নাই আমি আল্লাহর কথার উপরে তুই অহংকার দেখাইলে। ফাখরুজ মিনহা, আমি আবার বলছি জান্নাত থেকে গেট আউট হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি লাঞ্ছিত বঞ্চিতর অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। যে বেটায় 40,000 বছর ইবাদত করে, 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের কি দেয় শিক্ষকতা করে, 20,000 বছর পর্যন্ত কেয়ারটেকার ফেরেশতাদের লিডার ছিল, যারা আল্লাহর আরশকে বহন করছিল তাদের নেতৃত্বে ছিল। 14,000 বছর পর্যন্ত আল্লাহর আরশ তওয়াফ করে, আর 40 বছর পর্যন্ত জান্নাতের দারোয়ান ছিল। এমন ইবলিশ পর্যন্ত একটা ডায়লগের কারণে বিতাড়িত হয় জান্নাত থেকে। কথা কোন ঠিক কিনা? মানুষ এই জগতেও অপমানিত আর লাঞ্ছিত হওয়ার জন্য তো বেশি কথা কওয়া লাগে না, লাগে গো। আমগো 30 বছরের নেত্রী, কয় বছরের? 15 বছরের নেত্রী এক ডায়লগ দিয়ে একবার দেশের থেকে বিতাড়িত। কথা কোন ঠিক কিনা? ডায়লগটা কি? আমার ছাত্রলীগ ছাড়া যত ছাত্র আছে উনারা হইল কিতা রাজাকার। এক শব্দই একবার সর্বনাশটা করে লেছে। বেচারি কাপড় চোপড়টি টামানো সময় পর্যন্ত পাইল না, তাড়াতাড়ি করে এই দেশের সীমানার বাহিরে তাকে যাইতে হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য ডায়লগের মতো ডায়লগ কয়টা লাগে? দুই একটা হইলে একবারে সব শেষ, বরবাদ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সব সময় বলতেন, সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা খবরদার অহংকার করিও না, বিনয় দেখাইবা। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা আল্লাহর জন্য নিজেকে ছোট বানাইবা আল্লাহ তোমাকে অনেক উপরে উঠায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ইয়া আল্লাহ, তুমি আমি নবীকে মিসকিন করে জিন্দা রাখো, মিসকিনের সাথে হাসর দিও, মিসকিনের সাথে তুমি জান্নাত দিও। জোরে বলো আল্লাহু আকবার। মিসকিন হিসাবে বাঁচায় রাখো, মিসকিন হিসাবে মরণ দিও, মিসকিনদের সাথে গরিবদের সাথে তুমি হাসর করায়ো। আল্লাহ নবী গরিবদের কথা বললেন কেন? গরিব মানুষের মন ছোট থাকে, গরিব মানুষের দিল ভাঙ্গা থাকে, গরিব মানুষের অন্তরে অহংকার থাকে না। বড়লোক দেখলে সার সার কয়, আমগো সার আমগো বস, কারণ জানে এই বেটা থাপড় দিলে থাপড় লওয়ার ক্ষমতা আমার নাই। এই জন্য মাজুল হয়ে থাকে, নরম হয়ে থাকে। গরিব মানুষের মনটা ভাঙ্গা থাকে। আল্লাহ কয়, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ আছি, আর কেউ লাগবে না। যেরকম আল্লাহু আকবার। তুমি যত বড় ফেসিস্ট হও, যত বড় ফেসিবাদী হও, যত বড় টাকার পাহাড় বানাও, যত বাড়ি, যত বড় অস্ত্রের কারখানার মালিক হও, যত বড় দেউলিয়া তুমি হও না কেন, সব কিছু তোমার থাকতে পারে, কিন্তু মজলুমের চোখের মাঝে যে চোখের পানি, এই পানিটা জালেমের কাছে নাই, এটা মজলুমের কাছে আছে। আল্লাহ আমি মজলুমের পক্ষে আছি, আর কেউ লাগতো না। কতক্ষণ ঠিক কিনা? হাজার হাজার উলামায়ে কেরাম জেলে, এমন আলেমও জেলে ছিল, এ মুসলমান জীবনে হাঁটুর উপরে তারা কাপড় উঠায় নাই। এদেরকে রশিটা উল্টা করে লটকাইয়া গোপন অঙ্গটা পর্যন্ত খোলা রাইকা কারেন্টের শর্ট দিছে, আর এমন মারা মারছে উলঙ্গ কইরা, যারা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এদেরকে উলঙ্গ কইরা পাগুলো উপরের দিকে দিয়ে হাতগুলো নিচের দিকে দিয়ে মারছে, আর কারেন্টের শর্ট দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। তোমরাও বলে আমগো নেত্রী ভালা, আমগো নেত্রী রাস্তা করছে, ব্রিজ করছে, গোড়ার ডিম করছে। মিয়া এদেশের আলেম ওলামা নবীর ওয়ারিসদেরকে এমন অপমান করছে, এদেরকে ইজ্জত দিতে, ভাঙ্গা করে থাকতে, সারা জীবন দেশে থাকতে। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরামকে নেংটা করে মারছো, আয়না গরনে মারছো। মুসলমান, এটা ভালা নয়। আল্লাহ মাফ করো। জোরে কোন আমিন। আগে আল্লাহর কাছে অপরাধের জন্য মাপ চাও, তাহলে আল্লাহ হয়তো তোমাকে আবার জন্মভূমিতে আসার সুযোগ দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আগে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ও মুসলমান, ও মুসলমান, নবীর ওয়ারিস, এই জমিনের উপরে আসমানের নিচে শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম।
নবীদের দন যাদের সিনার ভিতরে, ওদের সাথে কথা বলতেও সাবধান, ব্যবহার করতেও সাবধান। এই নাস্তিক, কমিউনিস্ট, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই সমস্ত পুলিশ দিয়া, ওই সমস্ত অফিসার দিয়া এমন মারা মারছে, যাদের ইসলাম ধর্মের প্রতি যাদের বিদ্বেষ, এরা মৌলবাদী রাজাকার বলে বলে এমন ভাবে প্রহার করছে উলামায়ে কেরামকে। এটা যারা প্রহার খাইছে ওরা বলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। কি পরিমাণ নিষ্ঠুর অত্যাচার আমাদের উপর করেছে, যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু, একটা ডায়লগ ইবলিশকে শেষ করে দিয়েছে, এটা হলো আনা খায়রু মিন, আমার চেয়ে ভালো আর কেউ না। কি এর আদম রে সিজদা করব? জীবনেও না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সুযোগ দিছে। আল্লাহ ডাক দেখো, শয়তান, যে আদমকে সিজদা না করার কারণে বিতাড়িত হইছস, ওই আদমের কবরের কাছে যা। শয়তান গেছে, কবরটারে সিজদা কর, তবু আমি মাফ করে দিব। শয়তান কয়, যারে জিন্দা সিজদা করি নাই তার কবরকে সিজদা করতাম না। জোরে কর নাউজুবিল্লাহ। সেখানেও সে করে নাই। রসুল বলেন, জান্নাতে যাওয়ার পরে আদম জান্নাতে যাবে, ইবলিস জাহান্নামে থাকবে। ওই জান্নাতের জানালার জাহান্নামের জানালা পাশাপাশি। আল্লাহ জানালার, জান্নাতের জানালার এক পাশে আদমরে দাঁড় করাবে, ওই জাহান্নামের ভিতরে ইবলিস থাকবে। আল্লাহ বলবেন, ইবলিস রে, আমার আদমের দিকে ফিরে ওখান থেকে এই দিকে ফিরে একটা সিজদা করে ফেলা, আমি মাফ করে দিব। তখন ওই ইবলিস বলবে, জীবনে যারে সিজদা করি নাই, যার কবরটাকে সিজদা করি নাই, এখন জাহান্নামে জ্বলতে রাজি আছি, তবু আমি সিজদা করব না। কপালে যদি আগুন লাগে মলম পাইতা না বাজারে। কথা ঠিক কিনা? যদি কপালে আগুন লাগে তখন আর বুদ্ধি টুদ্ধি আর ওই সময় কাজ করে না। যখন মুখ দিয়ে যা হে সব তাই মুখ দিয়ে বের হয়। কথা ঠিক কিনা? কিন্তু এই কথাই যে একদিন কাল হবে, এই কথাই যে একদিন কাল হয়, এই কথাটা তো মানুষ আগে চিন্তা করে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম, আল্লাহ দরবারে দোয়া করো, আল্লাহ যতদিন বাঁচায় রাখবা তোমার গোলামি করাইও, যতদিন বাঁচায় রাখবা তোমার হুকুম মতো চলাইও। অহংকারের জায়গা হৃদয়ে দিও না, তোমার নবীর মতো দিলকে ছোট রাখো। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নবী দোয়া করতেন, আল্লাহ আমি নবীকে আমার চোখে ছোট দেখাও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে বড় দেখায়ও, কিন্তু আমার চোখে আমারে ছোট দেখায়ও। জোরে বল সুবহানাল্লাহ। নবী নিজেও বলতেন, আল্লাহ আমার চোখে আমারে যেন বড় মনে না হয়। আমার আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, হে আল্লাহ তুমি আমার চোখে আমারে ছোট বানাও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে বড় বানায়ও। লোকে যারে বড় বলে বড় সে হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সবসময় কাঁদতেন। ও বন্ধু, এমন ভাবে আল্লাহর ওলি কাঁদতেন, চোখের পানি দিয়ে বুক বাসাইতেন আর বলতেন, এ খুদা তো মুঝকো মুঝসে दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। या अल्लाह, আমি মঈনুদ্দিন চিশতিকে আমাকে আমার থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও, জায়গাটা খালি করো, এই জায়গায় তুমি ঢুকো, আমার ভিতরে যেন তোমাকে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। अल्लाह कामते ना करे, एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी,
जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে বলতেন, আল্লাহ তুমি যদি আমার না হও আমার কেউ নাই, আর তুমি যদি আমার হও তাহলে আসমানও আমার, জমিনও আমার, সব আমার। তুমি আল্লাহ আমার তো দুনিয়ার সব আমার। বলেন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আমার কাছে 90 লক্ষ হিন্দু কালমা পড়ছে, তাতে কি? তোমার হুকুমের সামনে আমি বড় অসহায়। তুমি যদি আমার হও সব আমার, আসমানও আমার, জমিনও আমার। তুমি যদি আমার না হও আমার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করছি। কোন কোন সূরা? এই কুল হুয়াল্লাহ শরীফের নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরার আরো 19টা নাম আছে। কয়টা নাম আছে? এটা সূরা ইখলাস তো একটা নাম আছেই। এটা সূরাতুল ঈমান, সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস, এইভাবে কয়টা নাম আছে? সর্বমোট 20টা নাম আছে। কয়টা নাম আছে? এই সূরার সর্বমোট 20টি নাম আছে। এই সূরার ভিতরে 4টা ছোট ছোট আয়াত আছে। এই সূরার মধ্যে একটা রুকু আছে। এই সূরাটা মক্কা শরীফ অবতীর্ণ হয়। কোথায় অবতীর্ণ হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাকে যারা একবার তেলাওয়াত করবে কোরআনে কারিমের 1/3 তেলাওয়াতের সওয়াব পাবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং কেউ যদি এই সূরা 3 বার পড়ে তাহলে আল্লাহর কোরআন এক খতম দেওয়ার সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইখলাসের সাথে সূরা ইখলাস পড়বে, ইখলাসের সাথে আল্লাহ তাওহীদের জ্ঞান তার সিনার মধ্যে এমন ভাবে বসাবে মওতের আগে তার হৃদয়ের মধ্যে শিরক আর জায়গা পাবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস ইখলাসের সাথে পড়বে, পৃথিবীতে যত মানুষ আসছে, যত মানুষ আসছে, যত মানুষ এসে চলে গেছে, ভবিষ্যতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের সংখ্যাকে 10 দিয়ে গুণ দিলে যত সংখ্যা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে সওয়াব দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি একদিন বসা, খেয়াল করে শুনেন, আমি একদিন বসা, হঠাৎ করে দেখি জিব্রাইল সালাম দিয়ে আমার কিনারে এসে বইছে। জিব্রাইল যখন আমার পাশে এসে বসছে, আমি আর জিব্রাইল একবারে পাশাপাশি বসে রইলাম। হঠাৎ করে দেখি আমার আবু যর গেফারি আসতেছে। জিব্রাইল কো, হুজুর আপনার আবু যর গেফারি আইতেছে। নবী বলেন, আমার আবু যর গেফারি আসতেছে, এটা তো আমি দেখছি। এই ছেলেটার নাম যে আবু যর গেফারি। জিব্রাইল, তুই জানোস কেমনে? জোরে কোন আল্লাহু আকবার। এই সাহাবীর নাম আবু যর গেফারি, আমার ফুফাতো ভাই, কিন্তু আমি চিনি, তুমি ফেরেশতা জিব্রাইল চিনো কেমনে? জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গেফারিকে মদিনার মানুষ এত চিনে না, আমরা আসমানের ফেরেশতারা যত চিনছে। নবী বললেন, সাহাবী এদিকে আসো, তুমি কি কুল হু আল্লাহ সারা সূরা জানো না? কয় জানি তো। তাহলে তুমি 4 রাকাতে কেন সময় কুল হু আল্লাহ পড়লা? সাহাবী কয়, রাসূলুল্লাহ, ফরজ নামাজের মধ্যে বিভিন্ন সূরাগুলোই পড়ি, কিন্তু নফল নামাজে আমি সূরা ইখলাস একটু বেশি পড়ি, কুল হু আল্লাহ সূরাটা বেশি পড়ি। রাসূল বলেন, এই সূরা তুমি বেশি পড়ো কেন? কয়, ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি এই সূরাটাকে অত্যন্ত ভালোবাসি, এইটা আমার পড়তে বেশি মন চায়। রাসূল বলেন, হাসানি কহ, মহব্বতে পড়ো? কয় হ। রাসূল বলেন, ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাতা, সাহাবী আমার, এই সূরার ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায় দেবেন। সুবহানাল্লাহ। তুমি বেশা বেশি পড়ো, নফল নামাজে এই সূরা বেশি পড়ো, এর সূরার ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মসজিদে নববীতে ঢুকছি,
টুইকা দেখি মসজিদের কোনার মধ্যে বয়া আমার এক সাহাবী মোনাজাত করতেছে। মোনাজাত একটু আনকমন মোনাজাত, সে মোনাজাতের মধ্যে বলতেছে ইগফিরলি ইয়া আহাদ, ইগফিরলি ইয়া সামাদ, ইগফিরলি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইগফিরলি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হে আহাদ আমাকে মাফ করে দাও, হে সমাদ আমারে মাফ করে দাও। ও তুমি জন্ম নাও নাই, জন্ম দেও নাই, মাফ করে দাও। তোমার সমকক্ষ কেউ নাই, মাফ করে দাও। ইগফির লিয়া আহাদ, ইগফির ইয়া সামাদ, ইগফির লিয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মোনাজাত সাহাবী করছে। নবী তার মোনাজাত শুনে দাঁড়ায় গেছে। মোনাজাত শেষ করার পর সাহাবী এদিকে আসো, এত সুন্দর মোনাজাত কই পাইলা? হুজুর আমি সূরা ইখলাস দিয়ে মোনাজাত বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা সালাসা মাররাত। নবী কয় তোর মোনাজাত কবুল, তোর গুনাহ মাফ, আল্লাহ তোর জীবনের সব পাপ মাফ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই হাদিস দ্বারা ফখরুদ্দিন রাজি বুঝাইতেছেন, এবার বুঝো এই সূরার কত মর্যাদা। ৮ নম্বর মর্যাদা শুনেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মসজিদে নববীতে বসা, হঠাৎ করে দেখে এক সাহাবী, সেই বত্তু সাহাবী, বত্তু মানে গ্রাম্য পাহাড়ি, ওই বত্তু গ্রামের এক সাহাবী রসুল গো বলে অনেক দূর থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য। আমার পাইয়া সে বড় খুশি, আমার সালাম কালাম করলো। আমি বললাম বাজান তুমি কোত্থেকে আইছো? হুজুর আমি অনেক দূর, সে মরুভূমি গ্রাম থেকে আইছি। আল্লাহর হাবিব বলেন সে ঘামাইতে ছিল, পয়গম্বর নিজের গায়ের কাপড় দিয়া তার কপালটা মুছে দিলেন, তার আদর করলেন, মায়া করলেন। এরপরে বললেন বাজান কি জন্য আইছো? হুজুর এখনই যাইতে হবে, আমার বাড়ি অনেক দূর, আমার তাড়াতাড়ি বলেন। রসুল গো কি বলবো, কি জন্য আইছো? রসুল গো আমি এত পরিশ্রম করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করি, কিন্তু অভাব দূর হয় না। দোকান বাকি দিয়ে কুলাইতে পারি না, ঋণ শোধ করতে পারি না, টাকা ইনকাম করি কেমনে আহে কেমনে যায় হিসাব মিলাইতে পারি না, আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নাই। আমার এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমার দম দৌলত আল্লাহ বাড়ায়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ভালো করে শুনো, ভালো করে শুনো, কিশোরগঞ্জের মুসলমান, হোসেনপুরের আমাদের এরকম অভাব টভাব আছে না? নাই, অনেকেরই আছে। বাপেও রিস্কা চালায়, হুতেও চালায়, নাতিটারও শিখাইতেছে, হেরা রিস্কাওয়ালার ওয়ারিশ পাইছে। কে ওয়ারিশ পাইছে? রিস্কার ওয়ারিশ লয়েছে আরশের মালিক থেকে। বাপেও রিস্কা চালাইছে, দাদাও চালাইছে, হুতেও চালায়, নাতিও চালায়। এই যে চালানো চালায়, 4 জনে চালায়, 4 জনে কামায়, 3 জনে খায়, তারপর অভাব দূর হয় না। আছে না গো? আল্লাহ নবীর পরামর্শটা শুনো, দেখবা আল্লাহ অভাব দূর করে দিবে। সাহাবী আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত কষ্ট করি, মরুভূমির দেশে ছাগল চড়াই, ভেড়া চড়াই, খেজুর বাগান করি, বাগানে পানি দেই, মাথার গাম ফায়া ফেলি, 30 দিন, মাসে 30 দিন কষ্ট, বছরে 360 দিন কষ্ট, কিন্তু ওগো আল্লাহর হাবিব আমার অভাব কেন দূর হয় না? আমার দ্বন্দ্বলত কেন বাড়ে না? সচ্ছলতা কেন আল্লাহ ফিরে দেয় না? আল্লাহ নবীর বড় মায়া লাগা গেছে। নবী এমন পরামর্শ সাধারণত কাউকে দেয় না, কিন্তু এই সাহাবীর গাম দেখিয়া, এই সাহাবীর পরিশ্রম দেখিয়া, এই সাহাবীর আত্মচিৎকার দেখে নবীর মায়া লাগা যায়। নবী কয়েকটা পরামর্শ দিব, মানবানি বাজান? কো মানব। ঠিক মতো পালন করবি নি? কো করব। আয় নবী তারে কিনারে আইনা কো কেউ রে কইস না, কেউ রে কইস না, একটা আমল বাতাবো। সারাদিন পরিশ্রম করে যখন ঘরে আসবা, আইসা ডাইরেক্ট ঘরে ঢুকবা না, না ঢুইকা দরজার মধ্যে দাঁড়াইবা। দরজার মধ্যে দাঁড়াইয়াম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বইরা সূরা ইখলাস একবার পড়বা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা দরজায় দাঁড়া একবার পড়বা।
কইরা ঘরের ভিতরে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে তারা দরজা খুলবে, এরপরে তুমি ঘরে ঢুকবা। সাহাবী কো হুজুর আমি ঘরে যে সালাম দিও, ঘরে তো মানুষ যদি না থাকে, বউ নাই বাচ্চা নাই, বাপের বাড়িতে বেড়াইতে গেছে, তালা মারা ঘর, তখন কারা সালাম দিব? নবী কো ইল্লা ফাসাল্লিম আলা নাফসিকা, যদি ঘরে কেউ না থাকে নিজের নিজেই সালাম দিবি। বলেন আল্লাহু আকবার। সূরাটা একবার পড়বা, এরপরে বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এরপরে কলিং বেলটা টিপ দিবা, এরপরে ঘরে ঢুকবা, তালাটা খুলবা। এইভাবে কিছুদিন আমল করবা, আমারে জানাইবা পরে কি হইছে না হইছে। আশা করি আল্লাহ তোমাকে ধনী বানায় দিবেন। বল আল্লাহু আকবার। এই আমলটা মনে থাকবো, এই আমলটা মনে থাকবো। কেমনে কেমনে? ঘরের দরজা দাঁড়াইবো, দাঁড়ায়া ডাইরেক্ট ঢুকবো না, একটু দাঁড়াবো। দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটুকু বলবো। বলার পরে আসসালামু আলাইকুম, দরজাটা খুলেন। ভিতরে থাকলে খুলবে, আর ভিতরে কেউ না থাকলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই বলে ঘরে ঢুকো, আমল কইরো, এরপরে আমারে জানাই তোমার কি অবস্থা হইছে। আল্লাহর নবী সাহাবী সুন্দর করে কথাটা শুনছে, শুই না কইয়া রাসূলুল্লাহ আমি খুশি হইছি, আমি অক্ষরে অক্ষরে আমলটা করব, এরপরে আপনারা জানাবো কি হইছে। রাসূল কয়ে যা, মনের থেকে দোয়াটা দিয়ে দিছে, নবী আমার লাইগা গেছে। আল্লাহু আকবার। সাহাবী আমল শুরু করছে। আল্লাহ তারে এত সম্পদ দিছে, গোয়াল ঘরে গরু রাখার জায়গা নাই, উটের ঘরে উট রাখার জায়গা নাই, দানের গোলায় দান রাখার জায়গা নাই, আলমারিতে টাকা রাখার জায়গা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যারা দেয় থাপ্পড় মারা দেয়, দেয় কিনা? এমন দেওয়া দিছে, সাহাবী এখন সম্পদ কন্ট্রোল করতে পারতেছে না, গরু ছাগল বেড়া কন্ট্রোল করতে পারতেছে না, এমন ভাবে আল্লাহ দিছে। এখন গরু ছাগল তোয়া নবীর সাথে যে দেখা করব আর বলবো হুজুর ফল হইছে, ফল হইছে, আপনি যে আমলটা করতে কইছিলেন আমি ফল পাইছি, এই কথাটা বলার পর্যন্ত সে সময় পায় না। অনেক দিন পর আল্লাহর হাবিব যাচ্ছেন কোন সফরে, ওই সাহাবীর সাথে দেখা। আল্লাহ নবী কয় কুদ্দুস এদিকা, হে আব্দুল কুদ্দুস এদিকা, তুই ওই না আমার কাছে গেছিলে মনে আছে, চোখের কপালের গামডি মুছিয়ে দিয়ে আমল বাতাইছিলাম। তো তুই যে আমার কিছু বললি না, তোর জীবনে কোনো পরিবর্তন আল্লাহ ঘটিয়েছেন কিনা? আমারে বললে না। সাহাবী কয় ফাজাল মালু ইয়া রাসূলুল্লাহ, ফাজাল মালু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার এই বাতানো আমল আমি আমল করার কারণে আল্লাহ এমন মাল দিছে, উস্কে পড়তাছে, উস্কে পড়তাছে, রাখার জায়গা নাই। বলেন আল্লাহু আকবার। ফাদা ইয়াফুদু ফাইজুন, মানে উপছে পড়া, উস্কে পড়া। ফাজা ইয়াফুজু ফাইজুন, কামিয়াব হোনা। যা দে হইলে ফাজা ইয়াফুজু ফাউজুন, কামিয়াব হোনা। আর দোয়াতে হলে ফাদা ইয়াফুদু ফায়দুন, ফয়জুল্লাহ, আলেমুল আমাদের ফয়েজ বরকত, পীর সাহেবের ফয়েজ বরকত। এটা হলো উস্কে পড়া। একটা কলসিতে যখন পানি ভরার জন্য কল টাপতে থাকেন, সাপতে 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 কলসিটা ভরে গেলে পরে মুখের উপর দিয়ে পানি যখন পড়ে, এটারে কি কয়, কি করে? একটা কলসি কলের নিচে দিয়ে আপনি সাপতাছেন, সাপতে সাপতে কলসিটা ভরছে কিনা, বইরে যখন উপর দিয়ে পানি গড়াইয়া পড়ে, এটারে কি কয় আপনার দেশে? উস্কে পড়া কয়, উপচে পড়া নাকি? উস্কে পড়তেছে, তাই তো বলে। ফাদাল মালু ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলেন ওগো আল্লাহর হাবিব, মাল উস্কে পড়তেছে, সম্পদ উস্কে পড়তেছে, সম্পদ রাখার জায়গা পাই না। আপনার সাথে দেখা করব কোন সময়? আমি গেলে গা আমার ছাগল দিয়ে হেয়ালে লয়ে যাইব, উটগুলো সুরে নিয়ে যাইব, সম্পদ পাহারা দিব, নাকি আপনার সাথে দেখা করব? নবী ক বিবরকতে হাযিহি সূরা, এই সূরার বরকতে আল্লাহ তোরে বরকত দিছে। আল্লাহু আকবার। কে দিছে?
শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার দস্ত জিবল ওয়াদি ও সহরা ও সমন্দর মোর মলক দাম তোর তৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসফর গুলজার গুলা বুর্গ শজর কিসনে বানায়া गुलजार गुला बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जोरे गुन मरहबा रहमतुल्लिल आलामीन उम्मत सुनो আল্লামা ফখরুদ্দিন রাজি এই 9টা হাদিস 8টা হাদিস শুনাইছে সর্বশেষ জামলটা করছি বলছি বন্ধু এটা আমার কথা নয় ফখরুদ্দিন রাজির কথা নয় নবীর হাদিস কার কথা নবীর কথা আজকে থেকে রিস্কাওয়ালারা রিস্কা চালায় ঘরে ডাইরেক্ট ঢুকবা না গৃহস্থী করে এসে ঘরে ডাইরেক্ট ঢুকবা না দোকানদার দোকান বান্ধে ঘরে ডাইরেক্ট ঢুকবা না দরজার মধ্যে এসে দাঁড়াইবা দাঁড়ায়া বিসমিল্লাহ বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বা এরপরে সালাম দিবা এরপরে ঘরে ঢুকবা আল্লাহ অভাব রাখবে না 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 আল্লাহ সম্পদ দিয়ে দিবে কারা কারা আমল করবেন হাত বাড়ান লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো যেরকম আমল করেন কে দিবে কে দিবে আল্লাহ দিবে কথা কোন ঠিক কি না এই 6টা 8টা হাদিস ফখরুদ্দিন রাজি বলার পর এবার তিনি বলতেছেন শুনেন এতক্ষণ নবীর হাদিস শুনাইছি এখন আমি নিজের কথা বলে উনি বলতেছেন ওই তাফসীরওয়ালা বলতেছেন ফখরুদ্দিন রাজি তিনি বলেন যে ব্যক্তি সূরা ইখলাস এত বেশি পড়ে এত বেশি পড়ে পড়তে 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 দেখো তার হেফজ হয়ে গেছে ঠুটের লফজ হয়ে গেছে এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে ফখরুদ্দিন রাজি বলেন কোনদিন যদি এমন হয় সে ঘুমের মধ্যে এটা টান মারছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন যে জিনিসটা মানুষ জিন্দা থাকতে সজাগ থাকতে জফে বেশি ওই জিনিসটা ঘুমের মধ্যে মুখ দিয়ে বাইরে যায় কথা কোন ঠিক কিনা যে রাখাল সারাদিন শোনা বন্ধু রে কয়ে গান গায় এটা ঘুমের মধ্যে শোনা বন্ধু টান মারে কথা কোন ঠিক কিনা যে সারাদিন ক ফাইটটা যায় এটা ঘুমের মধ্যে মাঝে মাঝে ক ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় কথা কোন ঠিক কিনা আমি চট্টগ্রাম থেকে হানিফ এন্টারপ্রাইজের রওনা হইছি আরো 16 বছর আগে মাহফিল করে চট্টগ্রাম থেকে হাটাদারি থেকে প্রোগ্রাম করে আমি হানিফে উঠছি হানিফ গাড়ি তো একটা আমার পাশের সিটে এই জায়গা ঘুমায় আর একটু পরে বাংলা লিঙ্ক না টেলিটক না গ্রামীণ বাংলা লিঙ্ক না টেলিটক না গ্রামীণ আমি বললাম বিপদে না বললাম এটা কি কয় এখন চেয়ার ফালায় ঘুমামো রাত পরে ওয়াজ করছি যাবো ঢাকা কালকে টাঙ্গায় এই সুরা লেগে তো ঘুমাইতে হয় পাড়া তুই কি কস কি কই আমি ঘুমাইতেছি তুই বাংলা লিস্ট কস টেলিটক কস গ্রামীণ কস কারণটা কি হুজুর আমি ফ্যাক্সিলুটে দোয়ান দেই কে দোয়ান দেই আন্দর কিল্লা আমি ফ্যাক্সিলুটে দোয়ান দেই আমরা আম্মাও কইছে আমি নাকি ঘুমের মধ্যে এইটি কই কারণ হুজুর সারাদিন যেটা কই এটা ঘুমের মধ্যে এইটাই কই কথা কোন ঠিক কিনা সারাদিন যেটা কয় ঘুমের মধ্যে এইটাই মুখ দিয়ে বের হয় কিনা আল্লাহ নবী বলেন সূরা আল্লাহ নবী না ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন সূরা ইখলাস যদি তুমি এত বেশি পড়তে অভ্যাসে পরিণত হয়ে গেছে কোনদিন যদি ঘুমের মধ্যে স্বপ্ন যুগে তুমি কইতে পারো আর তোমার পাশে যে লোকটা ঘুমায় রয়েছে সে যদি শুনে কেউ যদি সাক্ষী হয় কানা মুস্তাজাবান লিদাওয়া তাহলে মনে রাখো তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা জীবনে হাতটা বাড়ায় যা চাইবা আল্লাহর কাছে তাই দিবে তোমারে আল্লাহ জোরে আল্লাহু আকবার তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা মুস্তাজাবুদ দাওয়াত মানে যেটাই চাইবা আল্লাহ এইটাই দিব সে ছেলে চাইবা খোদা এই ছেলে দিবে মেয়ে চাইবা মেয়ে দিবে আল্লাহর কাছে যা দম চাইবা দম দিবে জন চাইবা জন দিবে যেটাই চাইবা তোমার রব তোমাকে দেরি করবে না তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা কিন্তু এই সূরাটা যদি তুমি ঘুমের মধ্যে পড়ো আর আরেকজন পাশে ঘুমান না মানুষ যদি শুনে তখন তুমি এই মর্যাদা লাভ করবা যেরকম সুবহানাল্লাহ তারা হাজিরিন এই ছিল এই সূরার ফজিলত এবার আছেন শানে নজুল কেন এই সূরা নাজিল করা হলো দুইটা কারণে কয়টা কারণে এই সূরার মাত্র ফজিলত বললাম
এরপরে শানে নজুল বলবো, এরপরে তর্জমা করব, এরপরে তাফসির করব, এরপরে ফিনিশিং দিব, এরপরে যাব। এই পর্যন্ত কি আপনারা আসুন? এটা কি তা কয় থাকবাই? তা আমি যে যাইতে হবে 100 কিলো দূরে, হেডের উপায় কি? আল্লাহ কবুল করুক যেরকম আমিন। মাগরিবের পরে তো এত লোক হওয়ার কথা না, আল্লাহ তো অনেক লোক দিছে যেরকম আলহামদুলিল্লাহ। এবার পরিচয় হোক আগামী বছর চাইলে আসার পরে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক যেরকম আমিন। এই সূরা নাজিল হয় 2টা কারণে। কয়টা কারণে? 1 নম্বর কারণ, কাফের একদল কাফের, তাদের সংখ্যা 10 থেকে 15। 10 থেকে কত? 15 জন কাফের নবীর ঘরে ঢুকছে। কার ঘরে ঢুকছে? আমিনার ঘরে ঢুকে কয়, মুহাম্মদ তুমি যে গোপনে গোপনে এক আল্লাহর ইবাদত করো, আমগরে ওই আল্লাহর সাথে পরিচয় করায় দাও। কি হবে? আমরাও তার ইবাদত করব। নবী কো কেমনে পরিচয় করাইতাম? ক ধরো আমরা যে মনে করো বাপের ঘরতে হয়েছি, বাপের পরিচয় আছে, বাপের বাপ দাদার পরিচয় আছে, বংশের পরিচয় আছে। কেউ কুরাইশ বংশের, কেউ বনু জুরহুম, কেউ বনু নজির, কেউ বনু কুরাইজা, কত বংশ আছে না? তো তুমি যে খোদার ইবাদত করো, এ খোদার বাপের নাম কি? এ খোদার দাদার কি নাম? এ খোদার কোন বংশের? এটা আমগর করতে হইব। জোরে কর নাউজুবিল্লাহ। শুনছেন কথা? হ্যাঁ, খোদার কি খুঁজে? বাপ খুঁজে। খোদার কি বাপ আছে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ইনশাআল্লাহ পরে বলবো। ইনশাআল্লাহ কি বলবো? পরে বলবো। যাও, পরে বলবো। সরে গেছে। দেরি কইরো না মুহাম্মদ, দেরি করবো না, বলবো ইনশাআল্লাহ। এরা চলে গেছে। কয়েকদিন পর আল্লাহ নবী হেরেমে যাইতেছে, বাইতুল্লাহ যাইতেছে। এবার রাস্তার মাঝে আটকাইছে। আটকায় কয়, মুহাম্মদ সেই দিনের প্রশ্নের উত্তর তো দিলে না। কয়, উত্তর কি আমি দিব? যে বেটার ব্যাপারে প্রশ্ন করছো উনার উত্তর উনি নিজেই জিবরাইল দিয়ে আমার কাছে পাঠাইবো। যেরকম সুবহানাল্লাহ। কাচ্ছে তো হইলে লগে আর একটা উত্তর জানো। কি যে উত্তর? তুমি যে এক আল্লাহর ইবাদত করো, এই আল্লাহ কি মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি রূপার তৈরি নাকি সোনার তৈরি? এটা জানিয়ে লইও। নবী কয়, নাউজুবিল্লাহ মিন। কস কি? আমগো খোদা মাটির তৈরি? কয়, হা, এই যে আমগো আল্লাহর ঘরে মনে করো যে 360টা মূর্তি আছে না? আছে। কোনটি বানাইছি কম দামের মূর্তি, যেটি মাটিতে বানাইছি। আর একটু বেশি দামের গুলো পাথরতে বানাইছি। আর একটু বেশি দামের গুলো মনে করো রূপাতে বানাইছি। একটু বেশি দামের গুলো লাত উজ্জা মানাত এটি বানাইছে সোনা দিয়া। খোদার তবে বেশ কম আছে। তোমার যে খোদাটা মুহাম্মদ, যে ইবাদত তুমি করো, এই খোদাটা কি মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি রূপার তৈরি নাকি সোনার তৈরি? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম একবার আল্লাহকে নিয়ে উপহাস করছে। আল্লাহর বাপের কি নাম, মায়ের কি নাম, আল্লাহর দাদার কি নাম, আল্লাহর বংশের কি নাম? নবী কো, আল্লাহ কো এটাও সহ্য করছি। আজকে আবার আমার রাস্তায় ব্যারিকেড দিয়া জমিদার বাড়ির সামনে আমার আটকাইছে। আটকায় কো, আল্লাহ কিসের তৈরি, মাটি না পাথর নাকি সোনা না রূপা? আল্লাহর ঘরে যায় নবী হাত বাড়াইছে, আল্লাহ এখন জিবরাইল পাঠাও, কাফেরদের দোনো প্রশ্নের দাঁত ভাঙ্গার উত্তর দাও। আল্লাহু আকবার। এমন উত্তর তুমি দিও, এই উত্তর যেন তাদের দাঁত ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে এই সূরা ইখলাস দিয়া তার বন্ধুর কাছে পাঠায়। আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয়, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাইদেন না, চোখের পানিগুলো মুছে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট 4টা আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়ে পাঠাইছে। এই সূরার নাম সূরাতুল ইখলাস। এই সূরাটা গ্রহণ করেন। এই সূরার ভিতরে কাফেরদের দুনো প্রশ্নের উত্তর দেওয়া আছে। কাফেরদের প্রশ্নের দাঁত ভাঙা উত্তর দেওয়া রয়েছে। আল্লাহু আকবার বলেন। নবী ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া জিবরাইল কোন সূরা নিয়ে আইছো? কো সূরা ইখলাস। কয়টা আয়াত? কো 4টা আয়াত। রুকু কয়টা? কো একটা রুকু। তেলাওয়াত করে শোনাও। জিবরাইল কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখ, আমার বন্ধু, কুল হুয়াল্লাহু আহাদ,
আপনি বজ্র কণ্ঠে বলে দেন, তেক্তহীন ভাষায় বলে দেন, আল্লাহু আহাদ, আমার আল্লাহ একক। আমার আল্লাহ কয়জন? একজন। আমার আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়জন? একজন। আমার আল্লাহ কয়জন? তোমরা যে প্রশ্ন করছো, ও বেঈমানের গোষ্ঠী, তোমরা যে প্রশ্ন করছো আল্লাহ কয়জন, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কিসের তৈরি প্রশ্ন করছো? মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি সোনার তৈরি না রূপার তৈরি? আল্লাহ ডাক দেখ, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। ও বেঈমানের গোষ্ঠী, স্বয়ং সম্পূর্ণ আল্লাহ এ অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়ে বানানো যায় না। মাটি অস্বয়ং সম্পূর্ণ, পাথর অস্বয়ং সম্পূর্ণ, সোনাও অস্বয়ং সম্পূর্ণ, রূপাও অস্বয়ং সম্পূর্ণ। আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। কথা কোন ঠিক কিনা? বেকুফের গোষ্ঠী, তোরা প্রশ্নই তো হয় না তোদের। তোরা কেমনে প্রশ্ন করলে আমি মাটির তৈরি না সোনার তৈরি রূপার তৈরি? আরে মাটি, সোনা, রূপা যত দামি হোক, এটি তো স্বয়ং সম্পূর্ণ নয়। এটি জড় পদার্থ। কি পদার্থ? এগুলো জড় পদার্থ। 1,40,000 টাকা বড়ি স্বর্ণ, এই স্বর্ণের সেন যদি হারায় যায়, যদি ডাক দেন, সেন রে তুই কই, আয় আয়, কইবনি ও স্বর্ণ রে, হাই রে স্বর্ণ, কলজা হাঁটি যায়, 2.5 লাখ টাকার স্বর্ণটা হারাইছি, তুই কই আয়, তুই কই আয়, ডাকলে আইবনি? আইবনি? এটা যত জড় পদার্থ, মাটি সাক্কার মতো জানে ফালাইতে ভরে রয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, সোনা জড় পদার্থ, রূপা জড় পদার্থ, মাটি পাথর সব জড় পদার্থ। এগুলো জামাদাত, এগুলো লড়েও না, সরেও না, কথাও কয় না, চলতেও পারে না, ছুটতেও পারে না, অভাব নাই, অভিযোগ নাই, কোনো কিছু নাই। এই অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানান যায় না? যায় গো। অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়ে খোদা বানাইলে খোদাটাও হবে অস্বয়ং সম্পূর্ণ। আছে না আজকে কিছু খোদা, মাটির তৈরি খোদা আমগো দেশে আছে কিনা? আখ বানাইছে 10টা কটা। ওই এক হাতে কি সবাই রেখা হইতে পারবো? এক হাতে ভাত দেয়, এক হাতে কাপড় দেয়, আর এক হাতে বিয়ে দেয়, আর এক হাতে বউ দেয়, আর এক হাতে শিক্ষা দেয়, আর এক হাতে চাকরি দেয়। এই জন্য খোদার আত দরকার বেশি। অনেক আত বানাইছে খোদার, এগুলো মাটির তৈরি, জড় পদার্থ, অস্বয়ং সম্পূর্ণ। এই জন্য খোদাও অস্বয়ং সম্পূর্ণ। কুত্তা হিসাব হস্রব করলে কুত্তা তাড়াইতে পারে না। আছে না গো? এই যে একটা অস্বয়ং সম্পূর্ণ খোদা বানায়া মসজিদের মধ্যে তৈরি দিছে, মসজিদ পাহারা দিত, এই ভূত একটা বানাইতেছে। কুত্তা তো মনে করেন সুপারি গাছের গোড়া আর নারকেল গাছের মুড়া ছাড়া হে প্রস্রাব করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই ভদ্রলোক প্রস্রাব করলে কিন্তু একটু উঁচা জায়গা খুঁজে, সুপারি গাছের গোড়া দেখলে ডাইন পাও তুলে দিছে, আর নাহলে নারকেল গাছের মোড়া। ও মা, এই ভদ্রলোক সুন্দর লক্ষ্মী মূর্তি বানায়া মসজিদ পাহারা দেওয়ার জন্য দিছে। কুত্তা এসে দিছে, ডাইন পাও তুলে দিয়ে রংসা মারতাছে চিনি সারা। এই যে মারতাছে, গাল টাল বড়ায় ফেলাইতেছে, এরপরে দুরু 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 সর সর কয় কি লেগা? এগুলো কি? জড় পদার্থ। জড় পদার্থে খোদা বানাইলে খোদাটাও জড় পদার্থ। এটি অস্বয়ং সম্পূর্ণ, খোদাও অস্বয়ং সম্পূর্ণ। কুত্তা তাড়ানোর পাওয়ার নাই, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এক হিন্দু ভদ্রলোক সনাতনী আইসা, ইব্রাহিম বাথরুমটা কই? কই কি লেগে? একটু প্রস্রাব করতা। কই যে দাই দিক যা। ইব্রাহিম কো খোদারে থইয়া যা, খোদালে বাথরুমে যাবে, গন্ধ লাগতো না তোর খোদা? কহ এটা তুই যাম। পিছনে এক জায়গায় কুপ্পে তৈছে খোদারে। খোদার ফাঁসাতে তো বাঁশ আছেই। বন্দা খোদার ফাঁসাতে কি দিয়ে রাখছে? 24 ঘন্টা বাঁশ দিয়ে রাখে। এটাও বলি খোদা। জোরে কর নাউজুবিল্লাহ মিন যালিক। তো বাঁশ তো আছে, বাঁশ দিয়ে কুপ্পে থইয়া পরে এটা প্রস্রাব করতে বসে। তাফসিরে লেখা আছে ওর প্রস্রাব থেকে কুত্তার প্রস্রাব ধরে লেছে। হে আইসা মূর্তির নাকে মুখে প্রস্রাব শুরু করে দিছে। ওইটা ফেসাব করে লাড়াসাড়াতে সেন্ডা লাগাইছে, বুঝেন না? এত টিলাগুলুক তো নাই, খালি লাড়াসাড়া দিলে হয়। লাড়াসাড়া দিয়ে সেন্ডা লাগায়া ফিসর দিকে ছায়া দেখে এই যে মারতাছে পানি, দমকল ফিট করছে, দমকল। এর মেজাজ গরম হয়েছে। দেখো খারবারটা সারাদিন কাঁদে লয়ে ঘুরি, একটু প্রস্রাব করার লাগে নিচে তো একটু প্রস্রাব করতে বইলাম, তোর এইভাবে মুতলো, তুই কুত্তারা তাড়াই চাললি না? তুই আমার বেহেশত দিবে, তুই আমার স্বর্গে নিবে, বুঝে লাইছি। ইব্রাহিমের কাছে একটা মোগর দিবেন নি। ইব্রাহিম কো বাজান,
আর কত মারবে আমারে? মারতে মারতে তো শেষ করে দেশতে তারা এই দেশ আইছি। আমনেরে মারতাম না, মায়ের শেষ, এবার মারবা মা শোল্ডারে। এই মরিচ ক্ষেতের মধ্যে ফালা, হাই রে ফিডা 36 টুকরা বানাইছে ফিডে, হারাম দাদা কুত্তাটায় মুতলো, তোর একটু শরমও লাগলো না? তুই কুত্তাটাও তাড়াইলে না, কিভাবে মুততে গেছে? আর জীবনে পূজা করতাম না। ইব্রাহিমের কাছে দেখো, ইব্রাহিম কালমা পড়ব, কি লাগবে? ইব্রাহিমকে পুষ্করিণীত গোসল করাইছে, গোসল, কাপড়টি বদলাইছে কাপড়, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। সুতরাং কাফেরদের প্রশ্ন ছিল আল্লাহ মাটির তৈরি না রূপার তৈরি না সোনার তৈরি? আল্লাহ কো বেঈমান ব্যাককলের দল, সোনা রূপা মাটি পাথর এগুলো জড় পদার্থ, অস্বয়ং সম্পূর্ণ। আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। এই অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ হয় না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা, এলাউদ্দিন কসদুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। তখন ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইহুদিদের দালালেরা, ইহুদিদের কালো হাত, ইসরায়েলের কালো হাত, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিনের মুসলমান। ঈমান নিয়ে বাঁচো মুসলমান। আল্লাহ আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বেকুফের দল, বেককলের দল, তোরা যে কস আল্লাহর বাপের কি নাম, আল্লাহর দাদার কি নাম? লাম ইয়ালিদ, আমি আল্লাহ জন্ম দেই নাই। ওয়া লাম ইউলাদ, আমারও কেউ জন্ম দেয় নাই। এই জন্য আমার বাপ নাই, আমিও কেউর বাপ লাগি না। যেহেতু আমার বাপ নাই, আমিও কেউর বাপ লাগি না। আমাদের বংশের কোনো প্রশ্ন আসে না। কতক্ষণ ঠিক কিনা? ওই যে কাফেরদের প্রথম প্রশ্ন ছিল খোদার বাপের কি নাম, খোদার দাদার কি নাম, খোদার বংশের কি নাম, প্রশ্ন ছিল কিনা? আল্লাহ ওই প্রশ্নের উত্তর দিতেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। আল্লাহ কি করে না? আল্লাহ জন্মদাতা নয়, আল্লাহ কেউ জন্ম দেয় না, আল্লাহরেও কেউ জন্ম দেয় না। এখন যদি কোন তাহলে আমরা হইছি কেমনে? আল্লাহ জন্ম করেন, আল্লাহ সৃষ্টি করে। কোন আল্লাহ কি করে? আল্লাহ সৃষ্টি করে যে এই সেরা এই সেরি বিয়ে হয়েছে, এদের মিলন হবে, সন্তান আল্লাহ অর্ডার দেয়, পরে জন্ম দেয় হইল বাবা।
মিসলা লা জিত্তা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিত্তা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا لا خالا سبحان الله আল্লাহ কলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার সমকক্ষ আমার মতো আর কেউ নাই আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ হে বন্ধু কাফেরদেরকে বলে দেন আমার রব আল্লাহ আমাদের রবের নাম কি আল্লাহ কাকে বলে আল্লাহু হুয়া ইসমুন লিযাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমি বিজামি সিফাতিল কামাল আল্লাহ বলে এমন অবধারিত সত্তাকে যিনি সকল গুণাবলীর একক মালিক যার অস্তিত্বটা ছিল আছে থাকবে এক সেকেন্ডের জন্য বিলীন হয় না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম যার নিদ্রাও নাই যার তন্দ্রাও নাই কতক্ষণ ঠিক কি না আল্লাহ কাকে বলে আল্লাহু ওয়া ইসমুল লিযাতিল ওয়াজিবিল ওজুদ আল্লাহ বলা হয় অবধারিত সত্তার নাম যে সত্তা আছে যে সত্তা ছিল যে সত্তা থাকবে এক মিনিটের জন্য বিলীন হয় না কতক্ষণ ঠিক কিনা তারে কয় আল্লাহ আল মুস্তাজমিউ বিজামি সিফাতিল কামাল যিনি সমস্ত পরিপূর্ণ গুণের একক মালিক অন্য কেউ এই মালিক নয় খালেকো আল্লাহ মালেকো আল্লাহ মুহিয়ু আল্লাহ মমিত আল্লাহ সন্তান দেয় আল্লাহ সন্তান নেই আল্লাহ ক্ষমতায় বসায় আল্লাহ কানো ধরে দেশ থেকে তাড়ায় দেয় ওই আল্লাহ কতক্ষণ ঠিক কিনা এখানে অন্য কারো হাত নাই উনি এককভাবে সমস্ত গুণাবলীর মালিক উনাকে বলে আল্লাহ আমাদের আল্লাহ এত সক্ষম একাই 100 একাই লাখ একাই কোটি একাই হাজার আমাদের আলাদা খোদা লাগে না কিন্তু অন্য অন্য ধর্মওয়ালারা শিক্ষার জন্য এক বিদ্যার জন্য যা এক দেবতা পূজা করে বুদ্ধির জন্য আরেক দেবতা পূজা করে পিয়ার জন্য বউর জন্য এক দেবতা পূজা করে বউর করতে পাত চাওয়ার জন্য আবার সেট পূজা করে যেরকম নাউজুবিল্লাহ এরার পূজা শেষ নাই বট গাছ এদের খোদা এই শিমুল গাছ খোদা তুলসী গাছ খোদা গরু খোদা ছাগল খোদা সব খোদা লুঙ্গির নিচেও বলে আছে খোদা যেরকম নাউজুবিল্লাহ এরা লুঙ্গির নিচেরটারও পূজা করে আছে কিনা এটার কি পূজা কয় এটা আমি কইতে পারতাম না এই পূজাও আছে আল্লাহ আল্লাহু আহাদ আমার বন্ধু বলে দেন আমি এক আমি অদ্বিতীয় আমি একা 100 আমার কোনো পার্টনার নাই কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলতে এমন সত্তা হতে হবে যে সত্তা বানায় এবং খাওয়ায় এবং পালে বানায় খাওয়ায় এবং পালে আল্লাহ ডাক দেখো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন তিনি সমস্ত জগতের রব প্রতিপালক সন্তান জন্ম দিছে মা খাওয়াইবে আল্লাহ কতক্ষণ ঠিক কিনা সন্তান ফালার সিস্টেম একটা মুরগি ফালার সিস্টেম একটা কতক্ষণ ঠিক কিনা মুরগি খায় খুদ আর মানুষের বাচ্চা খায় দুধ কতক্ষণ ঠিক কিনা মুরগি খায় কি খুদ খুন খায় খুন কয় না গো আপনাদের দেশে চাউল ভাঙ্গা মুরগির বাচ্চা খায় খুদ আর মানুষের বাচ্চা খায় দুধ আল্লাহ কো খুদের ব্যবস্থা আমি করি দুধের ব্যবস্থা আমি করি কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা বলো তোমরা কুলু তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সমস্ত জগতের প্রতিপালকের জন্য এই জন্য বাজান সমস্ত জগতের প্রতিপালক কে একমাত্র কে আল্লাহ মুরগের বাচ্চারা যা দিয়া ফালে মানুষের বাচ্চারা তা দিয়া ফালে না মানুষের বাচ্চার জন্য দুধ মুরগির বাচ্চার জন্য খুদ কথা গুণ ঠিক কিনা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন মুরগা কাজ বাইজ বেরো আয় দে রোজি তলাবাদ আদমি জাদা না দারদ খবর আকল তমিজ আকে না গাহে কাছে গশতে বাচি যে না রসিদ বেবাতম কিন ফজি
فضیلت بگذشتہ همه چیز آبگی نه همه جا یا بی عذاب محلاس লালো দেশওয়ার বদস্তায় দাজানাস্তে আজিজ আল্লাহু আকবার। মুরগির বাচ্চার জন্য খুনের ব্যবস্থা করে কে? আল্লাহ, আল্লাহু আকবার। আবার মানুষের বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করে কে? সেটা হলো আল্লাহ। যখন সন্তান গর্ভে এসে যায়, দুধ দুইটা আস্তে আস্তে বড় হয়ে যায়, বাচ্চাটা দুনিয়াতে আসার পরে দুধ কাঁচায়। ও বন্ধু, দুধ দুইটার মধ্যে দুধ দিছে কে? এ বন্ধু, এক নাল দিয়া দুধটা বের হলে বাচ্চা বিষম খাইব, গলায় ঘিরা লাইগা যাইব। এই জন্য এক একটা দুধের মধ্যে 32টা নাল দিছে। কথা কোন ঠিক কিনা? এটা ঝর্ণার মতো সই সই করে চুলের মাথা চিকন করে দিছে মায়ের স্তনগুলো। 32টা নাল দিয়ে দুধ বের হয়। আমরা ঘুমায় ঘুমায় দুধ পান করছি, ছোটবেলায় বিষম খাই না, ঠিক কিনা? আবার গরমের দিনে দুধটাও যদি গরম হয় বাচ্চা খাইতো না। এই জন্য গরমের দিনে আল্লাহ মায়ের বুকের মধ্যে ফ্রিজ ফিট করে দুধটাকে ঠান্ডা বানায় দিছে, আমরা যেন খায় মজা পাই। শীতের দিনে আবার দুধটাকে গরম বানাইছে কে? শীতের দিনে দুধটাও যদি শীত থাকে, বরফ পড়তাছে ঠান্ডা, দুধটাও যদি হয় ঠান্ডা, ছোট বাচ্চাটা খাইলে নিউমোনিয়া হয়ে মারা যাবে। কথা কোন ঠিক কিনা? শীতের দিনে মায়ের বুকের মধ্যে হিটার দিয়া এ দুধকে গরম বানাইছে কে? আল্লাহ, জোরে করো আল্লাহু আকবার। এখানে শেষ নয়, এই দুধের মধ্যে যদি পরিমাণে চিনি না দেওয়া থাকে বাচ্চা কিন্তু দুধটা খাইতো না। ল্যাকটোজেন পাউডার দুধ খাওয়াইলে দেখবেন 2 চামচ দুধ দিলে 2 চামচ চিনি দেওয়া লাগে, নতুবা বাচ্চা খায় না। কিন্তু মায়ের দুধটা কেমনে খায়? আল্লাহ পরিমাপ মতো চিনি এখানে ভিতরে ঢুকায় রাখছে। যেরকম আল্লাহু আকবার। আলহামদুলিমান আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এত বড় রব, এত পরাক্রান্তশালী আল্লাহ, তিনি আমাদের রব। বিদ্যার জন্য তিনি, বৃষ্টিও দেয় তিনি, বাদলিও দেয় তিনি, শীতকালে বর্ষা দেয় তিনি, শীতের দিনে বৃষ্টি দেয় তিনি, শীতের দিনে শীত দেয় তিনি, রোদের মধ্যে বৃষ্টি নামায় তিনি, সন্তান দেয় তিনি। দুর্গা চিনি না, দরগা চিনি না, আল্লাহ ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। আমার বন্ধু, আপনি বজ্র কণ্ঠে দেবতহীন ভাষায় ঘোষণা দিয়ে দেন, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন, উনার কোনো শরীক নাই।